শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার সোনা গপুকে খেতে দিয়েছি। দিয়ে ধূপধুনো দিয়ে চলে এসেছি একটুখানি ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসেছি পুজোর সেই নাইটিটা পরে। এই জানো তো, এই যে লাল নাইটিটা, এটা আমি আমার শুধু পুজোর জন্য ইউজ করি, মানে সকালবেলা আর সন্ধ্যাবেলা ইউজের জন্য। তো সকালবেলার মনোরম দৃশ্য মানে সত্যি মনটাকে খুশি করে দেয়। হ্যাঁ জানি, এটা গ্রাম নয়, গ্রামের পরিবেশ অপূর্ব এক সুন্দর। গ্রামের সকালটা যেন সারাদিনের মনটাকে একদম ভরে রেখে দেয়, সারাদিন তোমার ক্লান্তি ভাবটা একদম কাটিয়ে দেয়। তো সেই জিনিসটা এখানে সবুজ জিনিস আমি দেখতে পাই না, ভালো লাগে না, কিন্তু তবু সকালে উঠে এখানে গাড়ি ঘোড়া দেখেই, মানুষজন দেখেই মনটাকে শান্ত করে রাখি। তো তারপরে আমি চলে এসেছি, জানলা দরজা খুলে নিয়েছি, তার আগেই খুলে রেখেছিলাম কিছুটা, বাকি জানলা খুলে নিয়ে আমি এখন বিছানার চাদরটা পেতে নিলাম। অনেক দিন ধরে ওই চাদরটা পড়েছিল, তো আমি ভাবলাম যে এই চাদরটার ওপরে, পাতলা ভীষণ চাদরটা, লোকজন যখন খুশি চলে আসে, দেখতে বাজে লাগে, তাই ভাবলাম যে এই চাদরটা পেতে নিই। তো ওই ছোট চাদরের ওপর আবার এই একটা ভালো নতুন চাদর বার করে পেতে নিলাম। নিয়ে সাইডে দেখছো আমি এই যে বালিশগুলো দিয়ে দিয়েছি, এই বালিশগুলো না খাটটার একটা সাইড পুরো ফাঁকা, তো সেই জন্য আমি ওটাকে গ্যাপটা বন্ধ করে রাখি, যাতে মেয়ে খেলতে খেলতে পড়ে না যায়। তো আমি এই কাজগুলো করে নিলাম, নিয়ে এখন চলে আসবো অন্য কাজে। তার আগে একটু বসে আমি জল খেয়ে নিচ্ছি। তোমরা তো জানোই, এই গরম পড়লো মানে জানলার ধারে বসে একটু জল না খেলে আমার একটু ভালো লাগে না। তো আমি একটু জল নিয়ে বসেছি, প্রকৃতির দৃশ্য দেখছি আর জল খেতে লাগছি। চলো বাকি কাজে আসা যাক। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায়। চলে এসেছি এখন কাঁচা সবজিগুলো তুলে রাখছি। কিছুদিন আগে জিনিস কেনা হয়েছিল কিছু, বাজারের মধ্যে ক্যাপসিকাম ছিল 1 কেজি। সেই ক্যাপসিকাম কিছুদিন পলিথিনে রাখার পরে দেখছি অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হলে কি হবে, সেগুলো তো ফেলে দিলে, বাকি তো সব ফেলে দেব না। যেগুলো নষ্ট সেগুলো তো সব জীবন থেকেও অনেক কিছুই বাদ দিতে হয়, সবজিতেও তাই কিছু জিনিস বাদ দিতে হলো, সেটা খারাপ হয়ে গেছে, তাই ভালো জিনিসগুলো বেছে নিয়ে আলাদা করে রাখলাম। ওই যে কথাই আছে না, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস থাকলে সেওটাও খারাপ হয়ে যায়। তো এই যে ভয়টা কাজ করে, তাই রাখলাম যে ভালো ক্যাপসিকামগুলোর সাথে যদি আবার খারাপটা রাখি, যদি নষ্ট হয়ে যায়, তাই তাকে আলাদা করে দিলাম। এখন বাকি সবজিগুলো ভালো করে স্টোর করে রাখছি। আর আমি এভাবেই সবজি গুছিয়ে ফ্রিজটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি। শুধু ফ্রিজ নয়, ঘরের যে কোনো জিনিসও আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। মানুষ অনেকে অনেক কথা বলে, এত কেন খুঁতখুত করি আমি সব জিনিসে, এত পিটপিটানি ভালো না, কিন্তু কি করব, যার যেটা ভালো লাগে সে তো করবেই। লোকের মুখের উপর কথা বলে লাভও নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাবি যে মানুষ এত বাজে কথা বলে, এত নেগেটিভ কথা বলে, তাদের মুখের ওপর কি যোগ্য জবাব দেওয়া যায় না? দেওয়া যায়, কিন্তু ওই কি, দিলে তুমি খারাপ হয়ে যাবে। যতদিন মানুষ দেখবে চুপচাপ থাকবে, ততদিন তুমি খুব ভালো। আর যেই দিনকেই তুমি মুখের ওপর যোগ্য জবাব দিয়ে দেবে বা কোনো জবাবে প্রতিবাদ করবে, তখন তুমি কিন্তু তাদের কাছে খারাপ হয়ে যাবে। আমার মতে আমি যেটা মনে করি, যোগ্য জবাব দেওয়াটাও উচিত, যেখানে যেমন সেখানে তেমন। কিছু কিছু জায়গায় যোগ্য জবাব দেওয়া উচিত, আবার কিছু কিছু জায়গায় মানে মানুষের শিক্ষার পরিচয়, ভদ্রতার পরিচয় দেখেও চুপ থাকা উচিত। শিক্ষা আর ভদ্রতা কিন্তু এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। তাই কিছু কিছু মানুষ মূর্খতার পরিচয় দেখায় বলে তাদের সেখানে চুপ থেকে যাওয়া উচিত, সেখানে জবাব দিয়ে লাভ নেই। কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি জবাব দিতে হয়। আর ওই যে বললাম, তা খারাপ হলে হব, তাতে কি আছে, কিন্তু
মানুষের কাছে মানুষ এমন হয়ে গেছে যে একটা মানুষ অপর মানুষকে নিয়ে নিন্দা করতে ছাড়ে না, তাকে কথা শোনাতেও ছাড়ে না। আজকে তুমি ভালো, কাল তুমি খারাপ হয়ে যাবে। আর ওই যে বললাম, খারাপ কখন হবে? যখন তুমি যোগ্য জবাবটা দেবে বা তার বিরুদ্ধে কোনো কিছু প্রতিবাদ জানাবে। এখন মানুষের এটাই পরিচয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান করেও চলে এসেছি। এসে এখন আমি আমার গপু সোনাকে লাঞ্চ করিয়ে দিচ্ছি, মানে দুপুরে ভাতটা খাইয়ে দিচ্ছি। আজকের ওর লাঞ্চে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিলাম তরকারি, আর কিছু করা হয়নি, আর একটু বাটার দিয়ে দিয়েছি। সেটাই আজকে ওকে খাইয়ে দিলাম। এবার চলে যাব আমার বাকি কাজে, মানে রান্নার যে কাজটা সেইটা করতে। তো চলো, আজকের তো সানডেতে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। তোমাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই এখনও আসেনি। এই যে এখানে হচ্ছে গিয়ে একটু ভেন্ডি ভাতে দিয়েছি মেয়ের জন্য, আর ভাতটা জাস্ট নামাবো, এবার ফ্যানটা ঢেলে দেবো। আর এখানটায় দেখো, এখানটায় হচ্ছে যে উচ্ছে আলু ভাজা আজকের হবে। আজকে যেহেতু সানডে, তো সানডে দিয়ে মাংস হবে, বুঝতেই পারছো বাড়িতে। এবার সেটা চিকেন না মাটন সেটা বলতে পারছি না, তোমাদের দাদাভাই এলে নিয়ে আসবে। এখানে দুটো বেগুন কেটে নিয়েছি, কারণ একটা ছোট বেগুন ছিল সেটাকে হাফটা বাদ দিয়েছি, দিয়ে এখানে 2 পিস বেরিয়েছে। আর এই যে এখানে গোপালের আলাদা করে নিয়েছি, এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর 2 পিস বেগুন হচ্ছে কি এখানেও বেরিয়েছে। আর বাকি বেগুনটা ফেলতে হচ্ছে, মানে একটা বেগুন কেটেছি জাস্ট। আজকে যেহেতু রবিবার, বেশি ভাবলাম যে বেশি কিছু করবো না, উচ্ছে আলু ভাজা করবো আর মাংস। তো সেই জন্য হচ্ছে কি বেগুনটা গোপালের কাটতে গিয়ে দেখলাম যে 2 পিস করে হয়ে যাচ্ছে, তো ওখানে ভাগ করে রাখলাম। এটা আলাদা একদম রেখে দিয়েছি, কোনো কিছু ঠেকাঠেকি নেই, জাস্ট করে নেবো। আর এটা আমাদের এখন উচ্ছে আলু ভাজা আর 2টো বেগুন ভাজা। মেয়েকেই দিয়ে দেবো, বেগুন ভাজা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এখন এই ভাতটা নামাবো, ফ্যানটা ছেড়ে নেবো। আর আমাদের এখানে দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আমার ঠিক কিচেনের ঠিক মানে সোজাসুজি জানলাতে, মানে সামনে যে ফ্ল্যাটটা আছে তারা তো থাকে না খুব একটা, মাঝে সাঝে আসে। তো তাদের হচ্ছে বাথরুমের জানলাতে 2টো পায়রা সবসময় এসে থাকে, বাসা করে আবার চলে যায়, আবার আসে, মানে বাচ্চা দেয় দিয়ে আবার চলে যায়। তো এইরকম দেখতে কি ভালো লাগে। আমি রোজ রান্না করি আর ওদেরকে দেখি, তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দেখো। চলো বাকি কাজগুলো সারতে থাকছি। জীবনের সুখী হচ্ছে কি পায়রা, মানুষের মতো ভয়ঙ্কর প্রাণী নয়। এদের দেখো কত মিষ্টি সম্পর্ক, কত সুন্দরভাবে আছে। এদের মধ্যে কোনো রকমভাবে কূটনীতির চাল বা মানুষকে ক্ষতি করার ভয়ঙ্কর কোনো এদের পরিকল্পনা কিছুই নেই। আমরাই মানুষরা খারাপ, সবসময় একে অপরের ক্ষতি চাই, সবসময় একে অপরকে হিংসা করি। এদের জীবনটা সত্যিই সুন্দর, ওই জন্যই হয়তো বলা হয় যে সুখের পায়রা। সত্যি এরা খুব ভালো। আগের জন্মে মানুষ হয়ে আর জন্মাতে চায় না, এদের মতো যেন পাখি হয়ে জন্মায়। তো কথা বলতে বলতে আর রান্না করতে করতে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে। ওই যে তোমাদের বললাম তোমাদের দাদাভাই বেরিয়েছিল একটু কাজে, তো এসে এখানে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল। যখনই দেখেছে ক্যামেরা অন, পুটুস করে পালিয়ে গেছে। তো এগুলো হাসিও লাগে পরে যখন আমি দেখি। আমি আমার মতো কাজ করে যাই, ক্যামেরার সামনে কখন কি হয়ে যাচ্ছে কি হচ্ছে না বোঝা যায় না। পরে এডিটিংয়ের সময় বোঝা যায় যে এত সুন্দর জিনিসটাকেও কেটে দিতে হবে শুধুমাত্র একটা মানে বাজে পোর্শনের জন্য। হয়তো আমাদের নিজেদেরও ড্রেস খারাপ হয়ে থাকে কোনো সময়, আমরা বুঝতে পারি না। এডিটিংয়ের সময়, এডিটিং করার টাইমে হয়তো বুঝি, কোনো সময় আবার এডিটিংয়ের সময়ও এড়িয়ে যায়। পরে ভিডিও আপলোড করার পরে তখন গিয়ে বুঝি যে বাবা এই জিনিসটা খারাপ লাগছে। এটা হয়ে থাকে, কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সেটা অনেকেই করে। এখন তো বড় বড় ইউটিউবাররাও সেটাই করে থাকছে। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। আর আজকে সানডে, আমাদের মাংস সানডেতে হয়, সেটা চিকেন হোক আর মাটন হোক। আমাদের মধ্যবিত্ত পরিবারে সবসময় মাটন হবে সেটা আবার বলা যায় না, কারণ মধ্যবিত্ত পরিবারে মাটন আনতে গেলে 10 বার ভাবতে হয়, সেটাই তো। আর সত্যি বলতে কি আমরা দুজন আছি, তো মেয়ে আর কতটুকু খায়, ও তো এখন ছোটো, 2.5 বছর বয়স। তাই আমাদের দুজনের জন্য যতটুকু এনেছে এটাই একবেলার জন্য এনাফ। আর তোমাদের তো আমি বলেইছি যে আমাদের সব কিছুতে একবেলাই খাওয়া হয়।
তো রান্না করতে করতে হঠাৎ কিছুটা ফল ছিল, মানে ফল ছিল বলতে সকালে তোমাদের দাদাভাই এনেছে, ফল শেষ হয়ে গেছিলো। তো সামনেই, বাড়ির সামনেই এসেছিলো, সেখান থেকে কিনেছে সে একটু আঙুর আর কলা। তো কলাটা জোর করেই দিয়েছিল, বলছিল যে নেবে না তোমাদের দাদাভাই, তবু জোর করে দিয়েছে। তো এটা একদিনেই খেয়ে নিতে হবে, নাহলে একদমই খারাপ হয়ে যাবে। তো আজকে চলো রান্নাটা দেখিয়ে দিই। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। দেখো মাটনের রঙটা খুব সুন্দর এসেছে, এতে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, তাই এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা তো টেস্ট আর বুঝবে না, কালারটাই শুধু দেখে নাও। তো আর ভেন্ডি ভাতে, আলু ভাতে ছিল, এখানে বেগুন আর উচ্ছে আলু ভাজা। আজকের রান্না এটুকুই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।